পরিশেষে আমার নিজের সম্বন্ধে শুধু এইটুকুই বলবো যে আমার সৃষ্ট সাহিত্য যেন মানুষকে সৎ পথে থাকবার প্রেরণা যোগায়, আর আমিও যেন তিতিক্ষা, ক্ষমা, স্নেহ আর ভালোবাসা দিয়ে সৎ জীবনে আচরণ করতে পারি, এইটুকুই জীবন দেবতার কাছে আমার আকুল প্রার্থনা। আচ্ছা, নমস্কার। নমস্কার, কেমন আছেন? তারপর কিরকম শুনলেন বক্তৃতা? বোধহয় ভালোই। বোধ হয় না মানে আমি তেমন সাহিত্যটা একটু ভালো বুঝি না, তাছাড়া আপনার লেখাটা আমি কখনো পড়িনি। না না, আপনি বলে না, আসলে আমি ওই দু একখানা ডিটেকটিভ বই ছাড়া কিছুই পড়ি না। বটে। হ্যাঁ, ওইসব সাহিত্যটাই তো বড্ড গুরুগম্ভীর ব্যাপার, ওসব আমাদের হাতে চায় না। তার চাইতে ডিটেকটিভ নভেলে কে খুনি শুধু সেটুকু জানতে পারলেই হলো। সঙ্গে সঙ্গে কিন্তু যে খুন হয় সেই কিন্তু জানতে পারে না। কি বলছেন? না না, আপনি কি বলছেন বলুন। না, বলছিলাম আপনি তো আজকে চলেই যাচ্ছেন, কালকে যদি আসেন আমাদের শ্যামার নৃত্যনাট্য দেখতে, তাহলে এরা সবাই খুব খুশি হবে। তাহলে আপনি কালকে আসতেন? না, কাল তো আসতে পারছি না, কালকে ব্যবসার খাতে চলে আসুন। মিস দেবরায়, মিস দেবরায়। আচ্ছা, আমি এবার চলি। আপনি গ্রিন রুমে চলে আসুন। মিস দেবরায় কোথায় থাকে? ওই যে বসুধা লজ, ওইখানে থাকে। সরে আসুন। কি করছিলেন তো ওখানে? কি করছিলেন? আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, এই পিয়ানোটা কে বাজায়? আপনি নিশ্চয়ই। আপনি বাজান না? আপনি বাজান? বাজাতে পারি একটা শর্তে, যদি আপনি একটা গান করেন। কি হ্যাঁ না কিছুই বললেন না?